ঈদযাত্রার খবর জানতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছি সহকর্মী ইমন মাহমুদের সঙ্গে। ইমন, শুভ সকাল আপনাকে। বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ প্রতিবার ঈদের সময় থাকে, সেই অভিযোগ যাত্রীদের মধ্যে রয়েছে কিনা এবং যারা টিকিট বিক্রেতা রয়েছেন তারা কি বলছেন? যাত্রীর বাড়তি চাপ সামলাতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? সকাল তামান্না, আমি এই মুহূর্তে আছি গাবতলী বাস কাউন্টারে, যেখান থেকে মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের রুটের বাসগুলো ছেড়ে যায় এবং সকাল থেকে এখানে আছি এবং যত সময় গড়াচ্ছে সময়ের সাথে সাথে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। এবং আপনি যে প্রশ্নটি করলেন যে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কিনা, হ্যাঁ, এটি বাংলাদেশের যে ঘরমুখো মানুষের যে যাত্রা এবং যাত্রার সময় যে ঈদ আনন্দের এই সময়টাকে পুঁজি করে আসলে সব 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 মাধ্যমে কিন্তু ভাড়া বেড়ে থাকে, যেটি আসলে যার প্রশ্ন আছে, যার বারবার এই সমস্যার কথা উত্থাপিত হচ্ছে, কিন্তু সবাই বুঝছে, কিন্তু এটি একটি ওপেন সিক্রেটের মতো হয়ে গিয়েছে যে যার কোনো সমাধান নেই। আপাতত এটি সমাধানযোগ্য নয় বলেই হয়তো বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে এবং সেভাবেই তারা মেনে নিয়েছে। এই গাবতলী বাস টার্মিনালেও ঠিক একই অবস্থা। যারা বিভিন্ন রুটের যাত্রীরা আছেন তারা জানাচ্ছেন যে তাদের কাছ থেকে অন্যান্য স্বাভাবিক সময়ে যে ভাড়া নেওয়া হয় তার চেয়ে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তবে বাস কাউন্টারে যারা আছেন তারা তাদের সেই চিরাচরিত উত্তর যে তারা নির্ধারিত ভাড়ায় নিচ্ছেন, তবে এর আসলে যে রাষ্ট্রীয় পর্যায় থেকে সমাধান, সেই সমাধানের উদ্যোগ মৌখিক পর্যায়ে থাকলেও আসলে বাস্তবে তা কোনো প্রতিফলন ঘটায়নি। তবে তার মধ্যেও আসলে মানুষ, যেহেতু ট্রেনই মানুষের প্রথম পছন্দে থাকে বাংলাদেশের মানুষ, তবে সব রুটে আসলে ট্রেন না থাকার কারণে এবং আরেকটি ব্যাপার হলো যে অনলাইনে ট্রেনের টিকিট পর্যাপ্ত না থাকার কারণে কিন্তু মানুষ বাধ্য হয়ে বাস যাত্রাকেই বেছে নেয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে সংকট যোগ হয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে, যে নারী যাত্রীদের জন্য ট্রেন যাত্রা বেশ অনিরাপদ হয়ে উঠেছে, বিশেষ করে তারা টিকিট পাওয়া সত্ত্বেও কিন্তু ট্রেনে উঠতে পারছেন না। সব মিলিয়ে যার কারণে বাস যাত্রাতেই যেহেতু একটি টিকিট কাটলে নির্ধারিত আসন পাওয়া যায়, সেই বিবেচনাতেই যাত্রীরা একটু নিরাপদে যাওয়ার জন্য, একটু স্বস্তিতে যাওয়ার জন্য মূলত বাস যাত্রাটিকে বেছে নিচ্ছেন। এবং এখানে গাবতলী বাস কাউন্টার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের বাস যাচ্ছে, বিশেষ করে যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং এছাড়াও সিরাজগঞ্জ, রাজশাহীর বাসগুলো কিন্তু এই গাবতলী থেকে যেয়ে থাকে। এবং সবচেয়ে বড় যে ভিড়টা হয় ঘরে ফেরা মানুষের, সেটি এই গাবতলী বাস স্ট্যান্ড থেকে হয়ে থাকে। এবং আজকেও সকাল থেকে ভিড় হচ্ছে এবং বাস কাউন্টারের যারা আছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, তারা বলছেন যে এবছর তুলনামূলক তাদের কাছে মনে হচ্ছে যে বাস কাউন্টারে বা ঈদের যাত্রায় তাদের যাত্রী সংখ্যা কিছুটা কম। তবে তারা ধারণা করছেন যেহেতু আগামীকাল ঈদ এবং আজকেই ঘরে ফেরার সেই দিন, সুতরাং যত সময় গড়াবে, অর্থাৎ কিছুক্ষণ পর থেকে আসলে মানুষের চাপ বাড়তে পারে বলে বাস কাউন্টারের সাথে যারা সংশ্লিষ্ট হয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল গাবতলী বাস কাউন্টার থেকে ঈদযাত্রার সবশেষ খবর। তামান্না, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হোসাইন আলী বাবু গাজীপুর থেকে, তার সঙ্গে কথা বলবো। বাবু, গাজীপুরের কোন কোন রাস্তাগুলোতে তীব্র যানজট হয়েছে এবং যানজট নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ যাত্রীদের পক্ষ থেকে রয়েছে কিনা? তামান্না, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোড় এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চান্দনা মোড়, দুইটি জায়গাতেই আসলে গাড়ির বেশ চাপ এবং দীর্ঘ সারি, যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো। গতকাল সন্ধ্যার পর থেকে আসলে যাত্রীদের যে চাপ সেটা কিছু শুরু হয়েছে। এছাড়াও কিন্তু আসলে আমরা দেখেছি যে রাত 11টা পর্যন্ত যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড় থেকে একেবারে 10 কিলোমিটার দীর্ঘ যানজট ছিল। এখনো যেটা হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা থেকে একেবারেই ভোটবাজার পর্যন্ত, বগুড়া বাইপাস, কলেজ গেট, সেই পর্যন্ত আসলে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন ফ্লাইওভারের উপরে গাড়ি একেবারেই ধীর গতিতে চলছে, কোনোভাবেই আসলে গাড়ি স্বাভাবিক ভাবে যেতে পারছে না। আসলে ভারী কিছুক্ষণ পর পর আসলে বৃষ্টি হওয়ার কারণে এই যে উত্তরবঙ্গের যাত্রী, তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। তার পাশাপাশি আসলে হাইওয়ে পুলিশ যেটা বলছে যে আসলে গতকালকে একসাথে ৪৫ ভাগ শিল্প কারখানা ছুটি হওয়ার কারণে বড় ধরনের একটি চাপ সৃষ্টি হয়েছে যাত্রীদের, কিন্তু এখনো পর্যন্ত সব যাত্রী যেতে পারেনি। সকালেও কিন্তু অনেক যাত্রী চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রাতে আমরা দেখেছি যে যাত্রীদের বেশ উপস্থিতি রয়েছে, সেখানে কিন্তু আসলে তারা গাড়ি পাচ্ছে না, আর দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা গাড়ি আসলেও আসলে গাড়িতে উঠতে পারছে না, কারণ
যেসব গাড়ি আসলে ছেড়ে আসছে গাবতলী মহাখালী থেকে, সেসব গাড়ি একেবারেই ভরে আসছে, যার কারণে তারা গাড়িতে উঠতে পারছে না, বড় ধরনের একটি তাদের ভোগান্তিতে পড়তেছে। এছাড়াও পুলিশ প্রশাসন বলছে যে আসলে এই যে শিল্প কারখানা ছুটি হওয়ার পরে বড় ধরনের একটি চাপ সৃষ্টি হয়েছে, সেটি আসলে সামাল দিতে তাদের অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। তারা যেটা বলছেন যে আসলে এবারের ঈদে আসলে দুদিনে আসলে ছুটি দেওয়ার কারণে বড় ধরনের একটি চাপ সৃষ্টি হয়েছে। কারণ গাজীপুর হচ্ছে শিল্প অধ্যুষিত এলাকা, এই শিল্প এলাকায় 2000 উপরে শিল্প কারখানা রয়েছে এবং 40 লাখের উপরে শ্রমিক কিন্তু এখানে কাজ করেন। আসলে এই যে 20 লাখ মানুষ একদিন দুদিন করে যাচ্ছে, আসলে এই যে যাওয়াটা তো আসলে তারা বড় ধরনের চাপে পড়ছেন। আমরা আমরা জেলা পুলিশের সাথে কথা বলেছিলাম। জেলা পুলিশ যেটা জানিয়েছেন যে আসলে বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার কারণে খানাখন্দ সৃষ্টি হয়েছে। খানাখন্দ সৃষ্টি হওয়ার কারণে আসলে গাড়ি স্বাভাবিকভাবে যেতে যাচ্ছে না এবং অনেক গাড়ি আসলে ইঞ্জিন বিকল হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে বড় ধরনের জটলা এবং বড় ধরনের যানজট সৃষ্টি হচ্ছে। এবং জেলা প্রশাসন থেকে আসলে কয়েক ধাপে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকলেও আসলে কোনো ধরনের তারা কোনো কিছুই করতে পারছে না। আসলে যেই পরিমাণ চাপ, সেই চাপ কোনোভাবেই সামাল দিতে পারছে না। এই যে দুর্ভোগ আর যন্ত্রণা নিয়েই কিন্তু তারা তাদের নিজ গন্তব্যে যাচ্ছেন। তামান্না, এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের ঈদযাত্রার সর্বশেষ। বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদযাত্রার আরও খবর জানতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হব সহকর্মী জিসান আহমেদের সঙ্গে। জিসান, শুভ সকাল আপনাকে। কমলাপুর রেল স্টেশনে রয়েছেন। সকাল থেকে ট্রেন যেগুলো ছেড়ে গিয়েছে সেগুলো কি সময় মতন ছেড়ে গিয়েছে কিনা, শিডিউল বিপর্যয়ের খবর জানতে চাই এবং যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা। তামান্না, কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। আমার পেছনে যে ট্রেনটি রয়েছে তিস্তা এক্সপ্রেস, এটি ছেড়ে যাবে জামালপুরের উদ্দেশ্যে। এই ট্রেনটি 7:30 ছাড়ার কথা রয়েছে। তবে এই ট্রেনটি আমি যদি একটু পেছনে দেখাই, শুধুমাত্র ট্রেনের ভেতরে নয়, ট্রেনের ছাদেও অসংখ্য মানুষ বসে আছে। আমরা এখানে দেখেছি যে সকাল থেকেই ঘরমুখী মানুষের যে চাপ সেটি আমরা দেখতে পেয়েছি। শুরুতে কমলাপুর রেল স্টেশনে ঢোকার যে প্রবেশপথ, সেখানে আমরা দেখেছি যে আনসার সদস্যরা এবং পুলিশ সদস্যরা বিভিন্নভাবে তারা চেক করছেন। আসলে যারা টিকিট নিয়ে ঢুকছেন তাদেরকে শুধুমাত্র ঢুকতে দিচ্ছেন। এখানে এসে আমরা জানতে পেরেছি আজকে সারাদিনে 53টি ট্রেন ছেড়ে যাবে কমলাপুর রেল স্টেশন থেকে। তবে সকাল থেকে একটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, সেটি হচ্ছে নীলসাগর এক্সপ্রেস, যেটি লালমনিরহাটের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল 6:45। সেই ট্রেনটি 9টার দিকে ছাড়ার কথা আমরা জানতে পেরেছি কর্তৃপক্ষের কাছ থেকে। এবং কারণ হিসেবে যেটি জানানো হয়েছে, গতকালকে ভারী যে বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি এবং ঝড় হয়েছে, তার কারণেই মূলত এই শিডিউল বিপর্যয় হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে তিস্তা এক্সপ্রেস, সেখানে এখনও 7:30টায় ছাড়ার কথা রয়েছে, এখনও বেশ কয়েক মিনিট বাকি আছে। কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা এখনও আসছেন এবং যাত্রীদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তাদের ভিতরে যে একটি আসলে যে ব্যাকুলতা, সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা কথা বলেছি যারা ছাদে উঠেছেন, যদিও অনেক ঝুঁকি রয়েছে তারপরও তারা ছাদে উঠছেন। এখানে রেল কর্তৃপক্ষের কাছ থেকে বারবারই মাইকে ঘোষণা করা হচ্ছে যেন কেউ যেন ছাদে না ওঠে, কিন্তু আমরা কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখিনি রেল কর্তৃপক্ষের কাছ থেকে। তবে মাইকিং করা হচ্ছে কিছুক্ষণ পরপর যেন ট্রেনের ছাদে কেউ না ওঠে। এদিকে আমরা দেখেছি যে যখনই আমরা ঢুকছিলাম কমলাপুর রেল স্টেশনে, তখনই আসলে যাত্রীদের এত বেশি চাপ ছিল যে ভিতরে ঢোকার মতো অবস্থাও ছিল না। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা শেষ মুহূর্তে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। এবং তারা বলছেন যে এবারের ঈদের যে যাত্রা সেটি অনেকটাই স্বস্তির। এখন পর্যন্ত তারা বলছেন যে অন্যান্য ঈদের তুলনায় এবারের ঈদের যাত্রাটাও তাদের কাছে অনেকটাই স্বস্তির। এবং আমরা দেখেছি যে এখানে কেউ কেউ অভিযোগ করেছেন টিকিট কালোবাজারি নিয়ে। তারা বলছেন যে টিকিট পাওয়া যায় না, এটা অনেক দীর্ঘদিনের একটি অভিযোগ। তাও বরাবরের মতো আজকেও আমরা এমন অভিযোগ শুনতে পেয়েছি যাত্রীদের কাছ থেকে। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে ভবিষ্যতে আরও বেশি যেন স্বস্তি নিয়ে বাড়ি যাওয়া যায় সে ব্যবস্থার কথাও তারা জানিয়েছেন, সেই দাবিও তারা করেছেন। এবং এখন পর্যন্ত আজকে আগামীকাল পবিত্র ঈদুল আজহা
এই পরিবারের সঙ্গে তারা তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যেভাবে আসছে, আজকে ধারণা করাই হচ্ছে আজকে আগামীকাল যেহেতু ঈদের একদিন আগে ঘরমুখো মানুষের চাপ সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে এমনটাই বোঝা যাচ্ছে। তবে সকাল থেকেই বলা যায় যে ভোর থেকে এখানে যেভাবে যাত্রীর চাপ বেড়েছে এবং এখানে এখন পর্যন্ত যেহেতু একটি ট্রেন ছাড়া বাকিগুলো সঠিক সময়ে যাচ্ছে, এটি খুবই একটি স্বস্তির খবর যে ট্রেনগুলো শিডিউল বিপর্যয় তেমন হচ্ছে না, সঠিক সময়ে ট্রেনগুলো ছাড়ছে। তো আমরা যারা ঘরমুখো মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে ট্রেন যাত্রা সবসময় স্বস্তির হয় এবং এবারের ট্রেন যাত্রাটাও স্বস্তির হবে এবং তারা তাদের প্রিয়জনের সঙ্গে গিয়ে ঈদ করতে পারবে এমন প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। তামান্না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এবার একটু চট্টগ্রাম রেল স্টেশনের খবরাখবর জানতে চাই। ঈদ যাত্রার শেষ দিনে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে চট্টগ্রাম রেল স্টেশনেও। শেষ মুহূর্তে ট্রেনে করে বাড়ি ফিরতে ভিড় করছেন যাত্রীরা। এই পরিস্থিতির খবরাখবরই আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি, তিনি যুক্ত হয়েছেন। অভি, আপনার কাছ থেকে জানতে চাই ঘরমুখো মানুষের চাপ কিরকম। আমরা ঢাকা রেল স্টেশন থেকে জানছিলাম আমাদের সহকর্মীর মাধ্যমে, আপনার কাছ থেকে চট্টগ্রামের খবর জানতে চাই। আগামীকাল যেহেতু পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, সে কারণেই চট্টগ্রাম রেল স্টেশন থেকে সকাল থেকেই ঘরমুখো মানুষের অনেক চাপ ছিল এবং সকাল থেকে এখন পর্যন্ত সকাল থেকে প্রায় কয়েকটি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে, ফলে সেই সমস্ত ট্রেনগুলোতে অনেক চাপ ছিল। এবং এই ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটি সিলেটের উদ্দেশ্যে কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে পাহাড়িকা এক্সপ্রেস এবং মানুষজনের উপস্থিতি অনেকটা কম, কারণ গতকাল পর্যন্ত যে পরিমাণ মানুষের চাপ ছিল গত রাত পর্যন্ত, সে তুলনায় আজকে সকাল থেকে যাত্রীদের চাপ কিছুটা কম। তবে যারা আসলে টিকিট কেটেছেন তাদেরকে আসলে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং যাত্রীরা অনেকেই সন্তুষ্ট। তারা বলছিলেন টোটাল যে সার্বিক ব্যবস্থাপনা রেল কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে আর তেমন কোনো বিড়ম্বনা তারা শিকার হননি। তবে অনেকে অভিযোগ করছেন টিকিট পাননি, কারণ এইবারের গত কয়েকবারের মতো এবারেরও কিন্তু টিকিটগুলো অনলাইনে দেওয়া হয়েছে শতভাগ। সে কারণেই যারা টিকিট শেষ পর্যন্ত যারা কাটতে পেরেছেন তারাই আসলে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন এবং প্ল্যাটফর্মে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং বিভিন্ন এই যে যাত্রীদের ঈদের সময় যে বাড়তি চাপ, সে কারণেই তাদের কথা চিন্তা করে কিন্তু চাঁদপুর সহ বিভিন্ন গন্তব্যে যে স্পেশাল ট্রেনগুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। ফলে সব সার্বিকভাবে যদি বলতে পারি, মানুষজন অনেক আনন্দিত যে ঘরমুখে মানুষ। তারা বলছেন যে বাড়িতে গিয়ে আসলে সবার সাথে ঈদ কাটাবেন। বিভিন্ন সারা বছর যেহেতু এখানে বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকেন, সে কারণে কিন্তু পরিবারকে সেইভাবে সময় দেওয়া হয় না। এবং এই যে ঈদুল আজহা উপলক্ষে মানুষজন বাড়িতে যাচ্ছেন, সবার চোখে মুখে ছিল কিন্তু আনন্দের ছাপ। এবং চট্টগ্রামে এখন পর্যন্ত যে সমস্ত ট্রেনগুলো ছেড়ে গেছে সবকটি আসলে শিডিউল বিপর্যয় হয়নি, সঠিক টাইমে ছেড়ে গেছে। তবে দু একটি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই কিন্তু নির্ধারিত সময়ে যে বিভিন্ন গন্তব্যে সেগুলো ছেড়ে যায়। এবং এই ট্রেনটি আসলে পাহাড়িকা এক্সপ্রেস এবং যাত্রীরা আসছেন এবং যাত্রীরা এসে তারা বিভিন্নভাবে বলছেন যে রেল কর্তৃপক্ষ থেকে যে ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়েছে এবং এর আগে আমরা দেখেছি বিশেষ করে ট্রেনের টিকিট নিয়ে যে কালোবাজারি হতো সেটি কিন্তু অন্তত এবার নেই, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রেলওয়ে যে নিরাপত্তা বাহিনী আছে তারা আসলে সার্বিকভাবে কাজ করছে। এবং টিকিট কালোবাজারি নিয়ে কিন্তু ব্যাপক একটি অভিযোগ ছিল এবং মানুষজন বিভিন্নভাবে এটা নিয়ে নানাভাবে আসলে প্রতারিত হয়েছিল এবং এই চিত্রগুলো আমরা বিগত সময়গুলোতে দেখেছি। কিন্তু এই সময়টাতে এবং এই জিনিসগুলো নেই। আমরা একটু কয়েকজন যাত্রীর সাথে কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন এবং কেমন একটু বলেন তো। আমি লাকসাম যাব, চট্টগ্রাম থেকে লাকসাম যাব পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মোটামুটি একটা ঈদের আমেজ লাগতেছে আমাদের কাছে। কোথাও কোনো বিড়ম্বনার শিকার হয়েছেন কিনা? কোথাও কোনো বিড়ম্বনার শিকার হয়েছে না, কোথাও এখন পর্যন্ত কোনো বিলম্বের শিকার হয় নাই। ইনশাল্লাহ সব জায়গায় সুন্দরভাবে আসতে পারছি। ধন্যবাদ। একজন যাত্রী বলছিলেন তিনি আসলে সন্তুষ্ট এইবারের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা নিয়ে, কারণ সবার চোখে মুখে আসলে আনন্দের ছাপ এবং পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন এটি চিন্তা করতে অনেকে বলছিলেন যে সারা বছর যেহেতু পরিবারকে সময় দিতে পারেন না, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন, সে কারণে কিন্তু এবারের যে ঈদ যাত্রা বলা যায় সবারই সুন্দর হচ্ছে এবং কোনো ধরনের অব্যবস্থাপনা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামের এখন পর্যন্ত যে সমস্ত ট্রেনগুলো সেগুলো নির্ধারিত সময় ছেড়ে গেছে এবং এটি পাহাড়িকা এক্সপ্রেস সেটিও 8:45 মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর পরবর্তীতে সারাদিনভাবে কিন্তু চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গায় ঢাকা, সিলেট, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাবে এবং যাত্রীদের যে সন্তুষ্টি সেটি কিন্তু
দারুণ ছিল বা কারো কোনো তেমন বড় আকারে অভিযোগ নেই। তামান্না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।